নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ঝিঙে দিয়ে একটা ওই ঝালের মতো আর কি নতুন একটা রেসিপি, ঘরোয়া। এই গ্রীষ্মকালে ঝিঙে খাওয়া খুব ভালো, পেট ঠান্ডা রাখে, খেতেও ভালো। তো চলুন শুরু করা যাক। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার এতে দিয়ে দেবো তেল। দিয়ে দেবো 5 ফোড়ন, হাফ চামচ। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পুরো রান্নাটা দেখুন ভালো করে আমি কীভাবে করছি, এটা একটু অন্যভাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলুটা। আমি এইভাবে কেটে রেখেছি। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। এই আলুটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো ঝিঙেটা। আর একটা টমেটো কুচি করে কেটে রাখা, তো দিয়ে দিলাম। সব ভালো করে ভাজা হয়ে গেলে জলটা শুকিয়ে গেছে, জল নেই। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দেবেন, আর স্বাদ অনুসারে নুন। ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। আর একটু জল দিতে হবে। এরপর দিয়ে দেবো 1 চামচ সর্ষে বাটা। এই সর্ষে বাটাটায় আলাদা একটা স্বাদ এনে দেয়। এরপর এটা আমি 5 মিনিট ভালো করে ঢেকে সেদ্ধ করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর, দেখি সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে।
হয়ে গেছে। এরপরে আমি মানে এই রেসিপিটার মেন যে পার্ট সেটা হলো এই যে আমি ছোট মাছ ভেজে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো। তাতে ঝিঙের তরকারিটার টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। আপনারা যে কোনো ছোটো মাছ থাকলে দিয়ে দিতে পারেন, চিংড়ি হোক, তারপরে আপনার মৌরলা হোক, বা পাঁচমেশালি একটা ছোট মাছ পাওয়া যায় সেটা হোক, যে কোনো ছোটো মাছ ভাজা এর মধ্যে দিয়ে দেবেন। পরে একটু ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে নিলে হয়ে যাবে। আমার হয়ে গেছে। জলটা একটু রাখতেও পারেন, জল জল, আবার শুকনোও করে নিতে পারেন। আমি আরেকটু জলটা মেরে নেব। হয়ে গেছে আমার রেডি। এবার আমি নামিয়ে নেব। রেডি।